আগলিবার 400 পার আর হলো না এনডিএ জোটের একক সংখ্যাগরিষ্ঠতাও হলো না বিজেপির। 2019 সালের বিজেপি বিপুল জয়ের সংখ্যায় কার্যত জল ঢেলে দিল এবার 2024 সালের নির্বাচনের ফলাফল। অন্যদিকে কংগ্রেসের রায়বেরেলি ও ওয়েনট থেকে বিপুল ভোটে জিতেছেন রাহুল গান্ধী। 2019 সালে 52 আসন থেকে 2024 সালে 1 লাফে প্রায় 100 দোরগোড়ায় পৌঁছে গিয়েছে কংগ্রেস। রায়বেরেলি ও ওয়েনার দুই জায়গাতেই বিপুল ভোটে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী। অপরদিকে বারাণসী থেকে 1,52,000 ভোটে জয়ী হয়েছেন নরেন্দ্র মোদী, কিন্তু 2019-এর থেকে 3 গুণ মার্জিন কমেছে। এবারের নির্বাচনে 290-এর কিছু বেশি আসন পেয়েই থামতে হয়েছে এনডিএ জোটকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংখ্যাটাও আসত না যদি না দুই এন ফ্যাক্টর কাজ করত। 1, টিডিপির চন্দ্রবাবু নাইডু। 2, বিহারের নীতিশ কুমার, যাদের জন্য 30টি আসন গিয়েছে এনডিএর ঝুলিতে। সেটাও যদি না হতো তবে এনডিএ জোটকেও ম্যাজিক ফিগার 272 আর পার করতে হতো না। 241 আসন জিতে পদ্ম শিবির তো একক সংখ্যাগরিষ্ঠতার তকমা হারিয়েছেই, উপরন্তু দুই এন ফ্যাক্টর না থাকলে এনডিএ জোটও সরকার করতে পারত না। যাই হোক, সে চিন্তার আর দরকার নেই। তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে এ নিয়েও এখনও কিন্তু সংশয় রয়েছে। কিন্তু বিজেপির এই ডামাডোল অবস্থার জন্য কোন কোন রাজ্যের ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সেটা দেখে নিন। উত্তরপ্রদেশ, যেখানে সমাজবাদী পার্টি 38 এবং কংগ্রেস 6টি আসন পেয়েছে। সব মিলিয়ে ইন্ডিয়া জোট পেয়েছে 44টি আসন। অন্যদিকে বিজেপি পেয়েছে মাত্র 32টি আসন। এখানে অর্ধেক স্বপ্নভঙ্গ হয়েছে মোদীর, কারণ ইতিহাস বলছে উত্তরপ্রদেশের ফলাফল বুঝিয়ে দেয় দিল্লির মসনদে কি হতে চলেছে। উল্লেখ্য, রাম মন্দির প্রতিষ্ঠা করেও অযোধ্যায় বিজেপি দ্বিতীয় স্থানে রয়েছে। কনৌজ থেকে জয়ী হলেন সমাজবাদী পার্টি অখিলেশ যাদব। অন্যদিকে আমেঠিতে পরাজিত হয়েছে স্মৃতি ইরানি, সেখানেও কংগ্রেস জিতেছে। দ্বিতীয় পশ্চিমবঙ্গ, যেখানে 2019 সাল থেকে অনেকটাই খারাপ ফল করেছে গেরুয়া শিবির, মাত্র 12টি আসন পেয়েছে বিজেপি। তৃতীয় মহারাষ্ট্র, যেখানে ইন্ডিয়া জোট 30টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে বিজেপি মাত্র 17টি আসন পেয়েছে। এই তিনটে রাজ্যে 2019-এর নিরিখে 2024-এ অনেকটাই বিজেপি খারাপ ফল করেছে, যার কারণেই এবারের ভোটে সর্বসাকুল্যে বিজেপির ভোট কমে গিয়েছে। এছাড়াও দেখে নেই কোন কোন রাজ্যে ইন্ডিয়া জোট বাজিমাত করেছে। তামিলনাড়ু, কেরল, পাঞ্জাব, এছাড়াও মণিপুর, মেঘালয়, পুডুচেরি, মিজোরামে খারাপ ফল হয়েছে এনডিএ জোটে। এবার নজরে রাখবো কোন কোন রাজ্যে এনডিএ জোট ও ইন্ডিয়া জোটের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। রাজস্থান, হরিয়ানা, তেলেঙ্গানা। সবশেষে নজরে রাখবো কোন কোন রাজ্যে গেরুয়া ঝড় বয়েছে। গুজরাট, অসম, দিল্লি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা, ঝাড়খণ্ড। এছাড়াও সিকিম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ত্রিপুরা, অরুণাচলেও ভালো ফল করেছে এনডিএ জোট। সমস্ত বুথ ফেরত সমীক্ষা একেবারেই ভুল প্রমাণিত করে দিয়েছে দেশের মানুষের রায়। কথায় বলে, ভাঙে তো মচকায় না। ভোটের ফলাফলের পর নরেন্দ্র মোদী বলেছেন বিজেপির মোট আসন সংখ্যা ছুঁতে পারেনি ইন্ডিয়া জোট, কিন্তু সমর্থকদের সান্ত্বনা দিতে নরেন্দ্র মোদী বললেন দেশবাসী বিজেপি তথা এনডিএর উপর পূর্ণ বিশ্বাস রেখেছে। আজকের জয় দুনিয়ার সব থেকে বড় গণতন্ত্রের জয়, 140 কোটি ভারতীয়ের জয়। এটি ভারতকে তৃতীয় বৃহত্তর অর্থনৈতিক দেশে পরিণত করতে আমরা নিরন্তর কাজ করব। অন্যদিকে মোদীর মিথ্যাকে প্রত্যাখ্যান করেছে দেশবাসী, একক নেতৃত্বকে প্রত্যাখ্যান দেশবাসীর। নরেন্দ্র মোদীকে নিশানা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পাশাপাশি এদিন মোদীকে আক্রমণ করতে ছাড়লেন না মমতাও। মোদী অমিত শাহর আকাঙ্ক্ষা চূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া উচিত মোদীর। চাঁচা ছোলা আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। अहंकार, इतना बीजेपी का अहंकार। हमारा स्टेट में
ऑल लीडर को थ्रेट किया फोन में। हमारा स्टेट में हर काउंसिलर को थ्रेट किया, हमारा स्टेट में हर एमएलए को थ्रेट किया, किसी का 500 रुपया भी भेजा। वो तो हमारा जानकारी में है, 2-3 सीट में वो हम इंक्वायरी करके लेंगे। लेकिन बात ये बड़ा है, इतना जब्ती करने का बाद भी इंडिया जीता है और मोदी हारा है। अब देखिए, जो अयोध्या लेके ऐसा कांड किया है, अयोध्या में हारा है। मोदी जी का सीट में क्या है, पोस्टल बैलेट में भी हारा था। मैंने जो सुना, पहले तो 5 लाख वोट में जीता था, अभी क्या हुआ? इतना अहंबाद किसी के लिए ठीक नहीं है। मोदी जी बहुत सारे पार्टी को तोड़ा है, अभी जनता ने उसको तोड़ दिया, उसको मोरल तोड़ दिया है। लेकिन हम এই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান, শেয়ার করুন এবং দেখতে থাকুন, পড়তে থাকুন news ai24x7.com।